বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এনে হলো কোয়েল পাখির ডিম আর হলো হাঁসের ডিম দিয়ে মিলানো রান্না করা, 1 ডজন ডিম রান্না করা। আর এই ডিমটা আমি কী করে রান্না করলাম আপনার সাথে ফুল ভিডিওটা শেয়ার করব। আপনারা আমার ভিডিওটা না টেনে দেখতে থাকুন। আর কী করে রান্নাটা করলাম, আপনারা এরকম সুস্বাদু রান্না করে খাবেন। আর আমার নতুন নতুন ভিডিও পেতে আমার সাথেই থাকবেন। চলুন দেখি কী করে রান্নাটা করলাম। এক ডজন ডিম কী করে রান্না করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করবো। এখানে হচ্ছে কোয়েল পাখির ডিম, 1 ডজনের বেশি আছে, কম না, আরও আমার ডিম আছে, সেটাও নিব। আর দেখেন একদম বগুড়ার গ্রামের থেকে নিয়ে আসছে, সেই আলুটা দিয়েই আমি রান্নাটা করব। আর এটাতে কী কী উপকরণ দিয়ে রান্না করব সবটাই শেয়ার করব। আমি আলুটা আর এই ডিমটা আমি সিদ্ধ দিব, তারপর রান্না করব। আর এখানে নিয়েছি আমি হাঁসের ডিম, 5টা নিয়েছি আমি হাঁসের ডিম। দেখেন হাঁসের ডিমগুলো একদম বড় বড়, বিশাল বড় বড়, সেটা দিয়ে রান্না করব। এই ডিমগুলো আমি ভাইজা নিব। চলুন দেখি কী করে রান্না করি, দেখতে থাকুন। সব কিছু রেডি করে চলে আসলাম রান্না করতে। এই যে দেখেন ডিমগুলো আমি সিদ্ধ করে নিয়েছি, আর এগুলো আস্ত নিয়েছি, এগুলোটা আমি ভাইজা নিব। আর পেঁয়াজ, কাঁচামরিচ, পেঁয়াজ কলি এগুলো আমি একটু ব্লেন্ডার করে নিব। আর আমি এক এক করে ডিমগুলো ভেজে নিব, আপনারা দেখতে থাকুন। করে একটু করে লবণ সেটা দিয়ে দিলাম। এক এক করে ডিমগুলো আমি একটা একটা করে একটু ভাইজা নেব। এরকম করে আমি সবগুলো ডিম ভেজে নেব। একটা ডিম দিয়ে দিলাম। মশলাটা আমার কষা হয়ে গেছে, আমি এখন আলুটা দিয়ে দিব। আমার তরকারিতে আমি সবসময় লাল মরিচটা একটু কম দিই, কাঁচামরিচ দিয়ে বেশিরভাগ রান্না করি। তাই আমার তরকারিতে আজকে একটু হলুদ বেশি হয়ে গেছে। আমার ছেলে বলতেছে 2টা ফুলকপি দিয়ে দাও। উপস্থিত যাই মাথায় আসলো তাই দিয়ে দিলাম, 2টা ফুলকপি দিয়ে দিলাম। আমার তরকারিতে তেল মশলা আমি সবসময় কম ব্যবহার করি। আপনারাও চেষ্টা করবেন তেল মশলাটা একটু কম খাওয়ার। আগের দিনে মানুষ তো তেল মশলা কম খাইতো বলেই শরীর স্বাস্থ্য তাদের ভালো ছিল, রোগ তো কম হইতো। তো আমরা একটু তেল মশলা বেশি খাই, তার জন্য আমাদের রোগও বেশি হয়। এখানে আমার আলুটা সিদ্ধ আর মশলাটা কষা হয়ে গেছে, আমি এখন ঝোলটা দিয়ে দেবো। কত সুন্দর দেখা যাইতেছে। আপনারাও আপনাদের বাচ্চাদেরকে এরকম রান্না করে খাওয়াবেন। রান্নায় একটা না একটা দিলেই বাচ্চারা অনেক পছন্দ করে। আর এরকম করেই বাচ্চাদের সুবিধার্থেই আমরা চেষ্টা করি বাচ্চাদের কী করে খাওয়াবো ভুলাই পালিয়ে, সেটাই আমি চেষ্টা করি আর আমি আপনাদের দেখাই। আর এই রান্নাটা করতে আমার আরও 5 মিনিট সময় লাগবে। ফিরে আসবো 5 মিনিট পর। ফিরে আসলাম 5 মিনিট পর। এখন ডিমগুলো এক এক করে দিয়ে দিব। দিয়ে দিব কোয়েল পাখির ডিমগুলো। এটাকেই বললাম যে 1 ডজন ডিম। 1 ডজন ডিম কী করে হয়, এই ছোট ছোট ডিমগুলা বাচ্চাদের ফুলিয়ে বালিয়ে খাওয়া যায়। আর আমি যাই কিছু করি আমি বাচ্চাদের বেশি আগ্রহ করি, যেহেতু বাচ্চারা খেতে চায় না। অনেকের মা বাবারা টেনশন করে যে আমার বাচ্চা খায় না, খাইতে চায় না, তো তাদের উপলক্ষে করেই করলাম। আর ফুল ভিডিওটা দেখবেন না টেনে, আর এরকম সুস্বাদু রান্না করে খাবেন। আর ভিডিওটা না টেনে দেখতে থাকুন। আর কী কী মশলা উপকরণ কী কী দিয়ে রান্নাটা করলাম আপনাদের সাথে ফুল ভিডিওটা শেয়ার করলাম। আমার ভিডিওটা না টেনে দেখতে থাকুন আর এরকম সুস্বাদু রান্না করে খান। আর নতুন নতুন ভিডিও পেতে আমার সাথেই থাকুন। ভিডিওটা বড় না করে এখানে রেখে দিলাম। আসসালামু আলাইকুম। রহমানির রহিম। আসসালামু আলাইকুম।